হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 7:30 মতো। তো ঘুম থেকে উঠে আমার নিজস্ব যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিলাম। তো এখন একটু ঠাকুর প্রণামটা সেরে তারপরে যেতে হবে রান্নাঘরে। তো এই যে সকালে যেহেতু অফিসের রান্না থাকে, ছেলের স্কুল থাকে, তো সেই জন্য ঘুম থেকে উঠেই জানো তো পারলে আমাকে আগে রান্নাটাই করে নিতে হয়। একটু সময় নিয়ে যে ঘরের কাজগুলো গুছিয়ে নেব সেগুলো কিন্তু আর করা হয় না। আর রান্না করার আগে যদি ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই কারণেই ভাবি যে আগে রান্নাবান্না কমপ্লিট করে ওরা সবাই ওদের গন্তব্যে চলে যাক। তারপরে ঘরবাড়ি ফাঁকা হয়ে গেলে তখন হচ্ছে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো গুছিয়ে নেব। তো এই যে ফার্স্টেই এসে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো রাতেই কিছু নোটে শাক আমি কেটে বেছে একদম ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এমনি যে বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচিয়ে শাক কাটতে হয় আমি সেটা খুব কুচিয়ে কাটতে পারি না। তো এরকম একটা চপার ছিল তাই ভাবলাম আজকে একটু চপারে চপ করেই দেখি যে শাকগুলো কেমন হয়। তো প্রথম দিকে একটু প্রেস করতে প্রেশার লাগছিল, তবে ২-১ বার প্রেস করার পর এটা খুব ইজি হয়ে গেছিল। তো দেখো শাকগুলোকে এখানে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এই শাকের জন্য একটুখানি রসুন থেতো করে নিচ্ছি। আর আজকে শাকের মধ্যে আমি রসুন, পেঁয়াজ দুটোই দেব। তো এদিকে দেখো একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এই যে একটু কাঁচা লঙ্কা আর যে রসুনটা থেতো করেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে ভেজে নেব। তাছাড়া আগে পরে আমি যখন শাক রান্না করি সেটার মধ্যে শুধুমাত্র রসুনই দেওয়া হয়। তো আজকে মনে হলো যে দুটোই দিয়ে দেখি, তারপরে দেখা যাবে এটা খেতে কেমন হয়। তো বিয়ের পর থেকে তো শুধুমাত্র রসুন ফোড়ন দিয়েই শাক খেয়ে আসছি। তবে মা যে কীভাবে রান্না করে দিত সেটা আমি কিন্তু কখনোই দেখিনি। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো সেই সবসময় রান্না করার সময় চেষ্টা করি যাতে মায়ের হাতের রান্নার মতো হয়। তো যতই চেষ্টা করি না কেন লাস্টে গিয়ে ওই মায়ের মতো আর হয় না, কিছু একটা হয় তো সেটাই খেয়ে নিতে হয়। তো এই যে কালকে রাতে কিছুটা চিকেন এনে রেখেছিল, তো সেটা না ধুয়ে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ওটাকে বের করে ধুয়ে নিলাম। আর এদিকে মাংসের জন্য একটুখানি মশলাও তৈরি করে নিলাম। তো আজকের মেনু হবে এই যে ডাল, শাক ভাজা আর হবে হচ্ছে মাংস। তো অনেক দিন ধরে টানা মাছ খাওয়া হচ্ছে আর মাংস খাওয়া বলতেই শুধু সানডে করে খাওয়া হয়। তো ভীষণ একঘেয়েমি লাগে। তো সেই জন্য ভাবলাম যে সপ্তাহের মাঝখানে আরেকদিন যদি চিকেন করা যায় তাহলে বেশ ভালোই হয়। তো সেই জন্য হাসব্যান্ড হচ্ছে রাতের বেলা এনে রেখেছিল। তো রাতের বেলা এনে রাখলেও জানো তো চিকেনটা সকালে করতে গিয়ে একটু ঝামেলাই হয়। তবে ওই যে বললাম রাতে কিন্তু আমি অর্ধেকের বেশি কাজই গুছিয়ে রেখেছিলাম। যেমন শাকগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর কিছু রসুনও ছাড়িয়ে রেখেছিলাম। তো সেই জন্য আজকে সকালবেলা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এদিকে মাংসের জন্য পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর এদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে। তো ভাতগুলোর এখন ফ্যান ঝরিয়ে নেব। আর ওই যে শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন শুধুমাত্র রয়েছে ওই মাংসটা। তো ওটাকেও ধীরে সুস্থে করে নেব। তো জানি না হাসব্যান্ড এটা খাবে কি না। ও সকালবেলা যতই মাছ মাংস রান্না হয়ে যাক না কেন সকালবেলা খেতে চায় না। তো ওর জন্য আবার কিছু মাছ বের করে রেখেছি। তো ভাবলাম যে ডাল আর ওই শাকের সঙ্গে ওকে কিছু মাছ ভাজা করে দেব। তো তারপরে এদিকে মশলাটা পেস্ট করে এখন হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। আর টমাটোটা তো হচ্ছে ওই পেস্টের মধ্যেই দিয়েছিলাম। তো সেই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তাছাড়া আমি তো এই যে সব তরকারিতে কাঁচা লঙ্কাই খাই। আর ওই রঙের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার দিই। তবে তার সঙ্গে যদি একটু টমেটোও দেওয়া হয় তবে কিন্তু তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়। আর এদিকে হচ্ছে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। তো ওগুলো জানো তো ইলিশ মাছের বাচ্চা। একদম পিওর যে ইলিশটা হয় তারই যে ছোট সাইজের যে মাছগুলো হয় একদম বাচ্চা সেগুলোই। তো বেশ কয়েকটা রাখা হয়েছিল, তার মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে আর এখন এই যে হাসব্যান্ডের জন্য দুটো ভাজা করে নিলাম। তো এই মাছগুলো থেকে একটু তেলও ছেড়েছে, তো সেই তেল দিয়ে মাছ ভাজা দিয়ে আর এই যে একটু শাক ভাজা দিয়ে হাসব্যান্ডের খাবারটা ধরে দিলাম। তো এদিকে চিকেনটাও প্রায় হয়ে এসেছে, অনেকটা কষা হয়ে গেছে। তো হাসব্যান্ডকে বললাম যে একটুখানি নিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো সেই জন্য দেখো ও বলল যে দিতে, তাই এই কষানোর মধ্যেই আর কি গরম মশলাটা দিয়ে দিলাম। যাতে করে এখান থেকে ওকে ২ পিস দিয়ে দেওয়া যায়। তারপরে ওই যে ওর মধ্যে জল দিয়ে একটুখানি গ্রেভি করে নেব। তো এখানে হাসব্যান্ডের জন্য ২ পিস চিকেন নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি পরে একটু জল দিয়ে একটুখানি কষাই রেখেছি। তো চিকেনটাকে নামিয়ে নিয়েছি। তো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এখন ছেলের জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। তো আজকেও টিফিনে নিতে চেয়েছিল ফ্রাইড ম্যাগি।
তো একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর ম্যাগিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। আর ওই ম্যাগির মধ্যেই যে ম্যাগি মশালাটা থাকে সেটা দিয়ে এই যে মিশিয়ে নামিয়ে নিলাম। তো এখানে ওর টিফিনটাও রেডি হয়ে গেছে আর রইল বাকি আমার রান্নাঘর পরিষ্কার করা। তো এর মধ্যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর কি বলো তো, ওই স্কুল যাওয়ার সময়টা ও যখন খাওয়া-দাওয়া করে বা রেডি হয়, তখন কিন্তু আমার ফোনটা আমি কিছুতেই পাই না। ওই যে তখন ও মানে ভাত খেতে, খেতে ফোন দেখে বা ও যখন রেডি হয়ে যায় তখন হচ্ছে ফোনটাই ও নিয়ে নেয়। আর সেই কারণেই ওই সময়টা বেশি কিছু শ্যুট করতে পারি না। তো তারপরে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে নিজে খাওয়া-দাওয়া করেছি। আর এর মধ্যে নমিতাদিও কিন্তু কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন ওই ১২টা মতো বাজছে আর এর মধ্যেই দেখো আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। তো এখন ওই যে ঠাকুর পুজোটা দেবো। তো তার জন্য চলে এলাম ঠাকুর ঘরে। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে ঠাকুর ঘরের যে এই সিংহাসনের উপর যে কাপড়টা পাতা আছে ওটাকে চেঞ্জ করে দেবো। তো সেই সময় করে আর করাই হচ্ছে না। তবে এর মধ্যে সময় করে একদিন ওই কাজটা করে ফেলতে হবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে। তো লিখেছে, চলে এলাম নোটিফিকেশান পেয়ে, তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদি, আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিভাই। তো লিখেছে যে হ্যাঁ বোন, ঠিক বলেছ, বেথুয়া, দেবগ্রাম, পলাশী পরপর। আমি জানি, আমি কৃষ্ণনগর থাকি। আরও লিখেছে, খুব সুন্দর ভিডিও আর খুব ভালো হয়েছে চিকেন রোলটা, অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তারপরে ঠাকুর পুজোটা কমপ্লিট করে এই যে কিছু জামাকাপড় ছিল, তো এগুলোকে এখন কাচতে দিয়ে দেবো। তো সকালবেলার দিকে ওই যে বললাম না, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, মানে যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো সেই জন্য সকালের দিকে আর মেশিনটা চালানো হয় না। তো সকালে চালিয়ে দিতে পারলে ভালো হয়, কারণ এতক্ষণে জামাকাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায়। তো ওই যে বললাম সময় করে উঠতে পারি না। আর জানো তো, সকালে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে আমি ভীষণ চেষ্টা করি যে আমি প্রতিদিন সাধারণত যে সময়টায় ঘুম থেকে উঠি, যদি আরও ১ ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু ওই ১ ঘন্টার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে যায়। তারপরে আমি কিন্তু ধীরে সুস্থে রান্নাঘরে যেতে পারি। তবে কি হয় বলো তো, ওই যে বললাম যেহেতু রাতের বেলা ঘুমোতে, ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়, তো সেই জন্য সকালবেলা কিছুতেই ওই ঘুমটা ভাঙতে চায় না। একটা নির্দিষ্ট সময়ে আর কি ঘুমটা ভাঙে। আর রাতের বেলায় আমাদের দেরি হয় কারণ হাসব্যান্ড অফিস থেকে ফেরে ওই 7:30টার দিকে। তো তখন এসে ও হচ্ছে টিফিন করে। তো টিফিনের পরে ডিনার করতে, করতে আমাদের ওইদিকে 10টা বেজে যায়। আগে তো 9:30টার সময় শুরু করতাম, তবে এখন 10টার সময়ই বেশিরভাগ দিন হয়। কারণ 9:30 থেকে 10টা পর্যন্ত ছেলের একটা অনলাইন ক্লাস হয় প্রত্যেকদিন, মানে সোম থেকে শুক্র। তো ওর ক্লাসটা শেষ হয় 10টায়, আর ওই 10টার সময় হচ্ছে আমরা ডিনার করতে যাই। তো এদিকে ডিনার কমপ্লিট করে রান্নাঘরের কাজ গুছিয়ে আসতে, আসতে আমার তো ওই 11টাই বেজে যায়। তারপরে ঘরে এসে নিজে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে ঘুমোতে যেতে, যেতে ওই 12টা। আর ওই যে বললাম তারপরে যদি ফোনে একটু কাজ করি তাহলে তো কোনো কথাই নেই। তো এরকম একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে। তো জানি না এই অভ্যাসটাকে কবে চেঞ্জ করতে পারবো। তো ওই যে বললাম সকালে যদি একটুখানি আগে ওঠা যায়, মানে আমি যে সময়টায় উঠি তার একটু আগে উঠতে পারলে সব কাজ কিন্তু সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায়। তো তারপরে ওই যে ছেলে স্কুলে যাওয়ার সময় না বই খাতাগুলো প্রচণ্ড অগোছালো করে রাখে। তো সেটাকেই প্রত্যেকদিন আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর কি জানো তো, ও না এখনো বই খাতা সুন্দর করে নিয়ে পড়তে বসতে জানে না। মানে ওই যে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে পড়তে বসে। যে কতবার বলি যে বইগুলো এক সাইডে রাখতে, খাতাগুলো এক সাইডে রাখতে, আর যেটা প্রয়োজন হবে সেটা ওখান থেকে নিয়ে নিতে। তো ও সেটা এখনো অভ্যাস হয়নি। তো সবকিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে তারপরে পড়তে বসে। আবার স্কুলে যাওয়ার সময়ও ব্যাগ গোছানোর সময় শুধু ওর যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে চলে যায়। আর বাকিগুলো ওই যে আমার জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। তো সেগুলোই আর কি প্রত্যেকদিন আমাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়। তো তারপরে দেখো সকালবেলা এই যে বেডরুমটা কোনোরকম ঝাড় দিয়ে দিয়েছিলাম। বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিতে হয়, তো সেই কারণেই তো ঠিকঠাকভাবে গোছানো হয়েছিল না। তো এই কাজগুলো ওই যে বললাম সকালবেলা কিছুতেই করা হয় না, কারণ হাসব্যান্ড ওই রেডি হয়ে ও একটু এসে বিছানায় শোয়। আবার ছেলেও খাওয়া দাওয়া করে সময় থাকলে কিছুক্ষণ বিছানায় বসে। তো এই করে আর কি বিছানাটা সেই অগোছালোই হয়ে যায়। তো তারপরে ওই যে আজকে চিকেন হয়েছিল, তো রাতে হঠাৎ করেই ওরা বলল যে লুচি খাবে।
তো আমি তো সারাদিনের জন্য ভাত একবারেই করে রাখি। তো সেই জন্য রাতের ভাতটাও আমার আজকে এক্সেস হবে। তো এদিকে দেখো লুচিগুলো ঠিকঠাক করে শেপ দিতে পারিনি, তবে সব লুচিগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো মাত্র 10 মিনিটের মধ্যেই আর কি এই লুচির প্রিপারেশনটা করে লুচিগুলো দেখো ভেজে নিয়েছি। আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।